ভোলা ও নেত্রকোনার বাজারগুলোতে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। এই নিয়ে আরও জানবো সহকর্মী ছোটন সাহা ও জিয়াউর রহমানের কাছ থেকে। প্রথমেই যাচ্ছি ভোলায়। ছোটন, এই সংকট সৃষ্টির পেছনে কি কারণ রয়েছে, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, ভোলার যে নিত্যপণ্যের বাজারের যে অবস্থা, মোটামুটি বলা যায় সবজির দরদাম ঠিক রয়েছে, অন্যান্য নিত্যপণ্যের দামও মোটামুটি স্থিতিশীল বলা চলে। তবে বিপত্তি ঘটেছে কিন্তু বোতলজাত সয়াবিন তেলের ব্যাপারে। কিন্তু এই তেলটি গত 10 থেকে 15 দিন ধরে কিন্তু ভোলার বাজারে আমরা দেখেছি যে তীব্র সংকট বিরাজ করছে। এবং আমি রয়েছি ভোলা সদরের যে চক বাজার, এখানকার মুদি পট্টিতে। এখানে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং তাদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে যে কোম্পানিগুলো রয়েছে সয়াবিন তেলের, সেই কোম্পানিগুলো সরবরাহ করছে না বেশ কয়েকদিন ধরে তেল। এবং যে কারণে কিন্তু আমরা জেনেছি যে যারা খুচরা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু আসলে সেই তেল কিন্তু ক্রেতাদেরকে দিতে পারছে না। তবে তার বিপরীতে আমরা জেনেছি যদিও যে খোলা যে তেল, সেই তেল কিন্তু পাওয়া যাচ্ছে, কিন্তু সেই তেলের দামও কিন্তু চড়া। বাজারগুলোতে একটু আমরা বাজারের পরিস্থিতি একটু কথা বলবো ব্যবসায়ীদের সাথে। একটু আপনার কাছে জানতে চাই, এই যে বোতলজাত তেল কেন সংকট, দিতে পারছেন না কেন? আসসালামু আলাইকুম। আমরা বোতলজাত, যেমন আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, সে বিধে সামনে রমজানকে সামনে রেখে যে আমরা যে একটা কাস্টমারকে যে পর্যাপ্ত পরিমাণে একটা তেল প্রয়োজনীয় মতো দিতে পারবো, সেটা আমরা পারি না। কেন পারছেন না এটা? তেল সেটা তারা ডিলারের কাছে গেলে ডিলারে বলতেছে যে 10 কার্টুন তেল চাইলে দেয় 2 কার্টুন, 2 কার্টুনের সাথে চাউল নেওয়া লাগবে ফ্রি, এগুলো তাও আমরা আনতাছি না। তারপর তারা বলতেছে যে মিল মালিকেরই মেন যারা ডিপু, তারাই তেল দিচ্ছে না পর্যাপ্ত পরিমাণে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন ন্যান্সি, যে ব্যবসায়ীরা যারা খুচরা এবং পাইকারি ব্যবসায়ী রয়েছেন তারা বলছিলেন যে যারা মূলত ডিলার রয়েছেন তাদের কাছ থেকে এই তেলটি তারা সংগ্রহ করতে পারছেন না। আমরা ডিলার মালিকদের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলছিলেন, তারা অবশ্য দুষছেন যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু এই বোতলজাত তেল যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু সরবরাহ তারা করতে পারছেন না, যে কারণে এই তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এবং সামনে যে পবিত্র মাহে রমজান আসছে, তো সেই হিসেবে এখনই যদি তেলের এই সংকট থাকে, সেটি ওই সময় বাজার আরো অস্থিতিশীল হওয়ার আশঙ্কা কিন্তু ক্রেতা এবং ব্যবসায়ীরা কিন্তু আমাদেরকে বলছিলেন। এবং আমরা ঘুরেছি এই তেলের যে সংকট থাকার কারণে আমরা জেনেছি যে গ্রামগঞ্জে যে সমস্ত হাট বাজার রয়েছে সেগুলোকে সয়াবিন তেলের দাম কিন্তু অনেকটাই আকাশচুম্বী। সেখানে কিন্তু প্রতি কেজি তেল কিন্তু আপনার বিক্রি হচ্ছে লিটার প্রতি কিন্তু 200 থেকে 220 টাকা হারে তাদের ক্রেতাদের কিনতে হচ্ছে। তো এ ছিল আমার কাছে বলাতে যে সয়াবিন তেলের তীব্র সংকট চলছে এবং দাম চড়া, তা নিয়ে সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাচ্ছি নেত্রকোনায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জিয়া। আপনার সেখানকার সয়াবিন তেলের, বিশেষ করে বোতলজাত সয়াবিন তেলের বাজার দরের কি অবস্থা রয়েছে, বিস্তারিত জানাবেন। ছোটন, আপনি যেমনটি বলছিলেন যে নেত্রকোনার যে সয়াবিন তেল, বিশেষ করে যে ভোজ্য তেলের যে বাজারের অবস্থা, সেটি কিন্তু ক্রেতা এবং বিক্রেতা যারা আছেন সবাই কিন্তু আসলে এই তেল নিয়ে খুব বিড়ম্বনায় রয়েছেন। এবং বিশেষ করে সচেতন লোকজন বলছেন যে আসলে এই যে ভোজ্য তেলের যে তেলেসমাতি, এই তেলেসমাতির জন্য তারা কিন্তু চরম হয়রানিতে পড়েছেন। বিশেষ করে বিক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে এই সয়াবিন তেল একেবারেই খুব কিন্তু পাওয়া যাচ্ছে না বাজারে। তারা ডিলারদের কাছ থেকে তেমন সয়াবিন তেল চাহিদা মতো তারা পাচ্ছেন না। আর ক্রেতারাও কিন্তু তাদের যে প্রত্যাশিত মানে তাদের যে আশা অনুরূপ সয়াবিন কিন্তু তারা ক্রয় করতে পারছেন না। তো এর কারণ হিসেবে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু কোম্পানিগুলো থেকে তারা সয়াবিন তেল, তারা প্রয়োজনীয় সয়াবিন তেল তারা দিচ্ছেন না। আমরা একটু জানবো এখানকার একজন ব্যবসায়ীর কাছে। আচ্ছা, সয়াবিন তেলের যে সংকট কি কারণে এবং বর্তমানে কি অবস্থা একটু বলবেন? সয়াবিন তেল তো বর্তমান অবস্থা আপনি ডিলাররা মাল পাইতেছেন না ঠিকভাবে। আর সয়াবিন তেলের সাথে আমরা বিভিন্ন পণ্য দেওয়ার জন্য তেল রাখতে পারি না। এই জন্য বাজারে মূল্য হচ্ছে সয়াবিন তেলের বাজারে বিক্রি বেশি হইতেছে। আমরা পর্যাপ্ত তেল না পাওয়ার কারণে তেলের ক্রাইসিসটা পূরণ করতে দাম বেশি বিক্রি করতে হয়। অন্য অন্য জিনিস আছে যে জিনিসগুলা
আটা ময়দা সুজি সরিষার তেল এগুলো তো কাস্টমার নিতে চায় না, তো আমরা ইচ্ছা করে এর থেকে 5টা 10টা বেশি বিক্রি করতে হয়। এই হলো সমস্যা আমাদের, তেল না পাওয়ার কারণের জন্য আমাদের বাজারে খুব হাহাকার শুরু হয়ে গেছে। আচ্ছা, তো যে মানে ক্রেতারা কি বলছেন আপনাদের? ক্রেতারা তো মনে করে আমরা তো তেল পাই যাচ্ছি না, তো না পাওয়ার জন্য তো আমাদের সমস্যা এগুলা। আর কাস্টমার তো বিভিন্ন ধরনের অজুহাত করে, এই করবে সেই করবে, আমরা দাম বেশি রাখেন, আর আমরা তেলই পাই না, দাম তো বেশি রাখবো থেকে। আচ্ছা, আমরা শুনছিলাম এখানকার একজন বিক্রেতা বলছিলেন যে আসলে সয়াবিন তেলের যে সংকট, এই সংকটের কারণে তারা কিন্তু একটা বেকায়দায় রয়েছেন। ক্রেতারা যখন সয়াবিন তেল নিতে আসে তারা তেল দিতে পারছেন না, এবং অনেক সময় গায়ের যে মূল্য রয়েছে সেই মূল্যের চেয়েও বেশি দামে কিন্তু তারা বিক্রি করছেন। আমরা জানতে পারি যে তীরের যে সয়াবিন তেল রয়েছে সেই সয়াবিন তেলটার গায়ের মূল্য 175 টাকা লিটার, কিন্তু এটা কিন্তু 180, 85, 90 টাকা করে বিক্রি হচ্ছে। তো ব্যবসায়ীরা বলছেন যে আসলে এর কারণ হলো প্রয়োজনীয় সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, কোম্পানিগুলো দিচ্ছে না, ডিলাররা, এবং দিলেও তারা বাধ্যতামূলক ভাবে কিন্তু অনেক পণ্য তারা তাদেরকে বেঁধে দিচ্ছেন। আমরা একটু জানবো যে আচ্ছা, এই যে বাজারে ধরেন সয়াবিন তেল, কি আপনারা প্রয়োজনীয় সয়াবিন তেল পাচ্ছেন কিনা একটু বলবেন? সমস্যা আছে, একটু ক্রাইসিস আছে, পাওয়া যাইতেছে না। আচ্ছা, আমরা একটু জানবো যে সয়াবিন তেলের কি অবস্থা একটু বলেন। সয়াবিন তেল তো পাওয়া যাইতেছে না, আর একটা সদাই নিলে খালি সয়াবিন তেল বেছে না, অন্য একটা সদাই নিলে সয়াবিন তেল দিতে চায়, নাহলে দেয় না। আপনারা শুনছিলেন যে এখানকার যে ক্রেতা বিক্রেতারা আছেন তারা কিন্তু আমাদেরকে বলছেন যে বাজারের যে সয়াবিন তেলের অবস্থা, সেটি কিন্তু ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই কিন্তু সয়াবিন নিয়ে তারা বিড়ম্বনা রয়েছেন। তারা প্রত্যাশা করছেন যে সংশ্লিষ্ট প্রশাসন নেত্রকোনার যে হাট বাজারগুলো রয়েছে, আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে তারা বাজার মনিটরিং করবেন এবং এই ভোজ্য তেলের সরবরাহ তারা বৃদ্ধি করবেন, যাতে এই তেলটাকে সহজলভ্য করা যায়, সেজন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তো ন্যান্সি, এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সয়াবিন তেলের সংকট নিয়ে সর্বশেষ পরিস্থিতি। জিয়াউর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা এবং নেত্রকোনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।